তো আজকে আমরা বানাচ্ছি চিকেন কিমা। সিম্পলভাবে মাস্টার্ড অয়েলে দুটো লবঙ্গ দিয়ে আমি অনিয়ন্সগুলোকে ফ্রাই করছি। এরপর টমেটোস দিয়ে দিলাম। এবার এটা যতক্ষণ না একটা র স্মেল চলে যায়, র স্মেলটা, ততক্ষণ এটাকে একটু ফ্রাই করব। আর একটু মাশি হয়ে যাবে, ততক্ষণ ফ্রাই করতে থাকবো। ফ্রাই করতে করতে একটু সফট হয়ে গেছে আর স্মেল হচ্ছে না। তো আমি বেসিক্যালি কী করি, এর ওপর দিয়ে কিমাটা দিয়ে দিই। এখন ইউজুয়ালি কী হয়, প্যাকেজ কিমায় একটা স্মেল দেয়, তো তাই যত আগে চিকেনটা দেওয়া হবে ততটা ফ্রাইং প্রসেসে স্মেলটা চলে যায়। তো কিমাটাকে আগে দিয়ে দিলাম। টমেটোসটা একটু মাশি হয়ে গেলে দিয়ে এবার এটাকে ভালো করে ফ্রাই করা শুরু করলাম। তো এটাকে ফ্রাই করছি। ভালো করে টার্ন করার পর এবার এর উপর দিয়ে গার্লিকটা দিলাম। গার্লিকটা প্রথমে তেলের সাথে না দেওয়ার রিজনটা হচ্ছে এটা, যে গার্লিকটা যদি এখন দিই তাহলে যে চিকেনের স্মেলটা থাকে সেটা খুব সুন্দরভাবে কাভার হয়ে যায়, ইট নো লঙ্গার স্মেলস। তার উপর দিয়ে গ্রিন চিলিজ, এটা তো পরিমাণ মতো দিয়ে এবার এটাকে আবার কিছুক্ষণ ফ্রাই করলাম। এবার হলুদ নিলাম, আমি অ্যারাউন্ড 2 টিস্পুনস দিব। হ্যাঁ, 2 টিস্পুন দেওয়ার পর এবার চিলি পাউডার দেব। আমি জেনারেলি ইউজ করি কাশ্মীরি লাল, তাই ঝাল হয় না, তো সেটা মানে স্পাইস লেভেল হিসেবে এই কোয়ান্টিটিটা দেওয়া যায়। তো আমি খালি এই দুটো স্পাইসেসই ইউজ করছি, আর বেশি কিছু না, যে সিম্পল রাখবো খাবারটাকে। আর ভালো করে ফ্রাই করে নেব। এটা ফ্রাই করা ভীষণ দরকার, নাহলে কিন্তু হলুদের বাজে একটা স্মেল দেবে। তাই এটার আগে এক্ষুনি কেউ যেন জল না ঢেলে দাও। তারপর লাস্টে সল্ট দিচ্ছি। আমি রক সল্ট ইউজ করছি, কেননা এখানে আমাদের বাড়িতে অনেক বিপি পেশেন্টস আছে, কিন্তু নর্মাল সল্টও চলবে। এটাকে ভালো করে টস করে ভালো করে ফ্রাই করে, এখন আর কোনো স্মেল নেই। তারপরে এইটা অপশনাল, পিস দিয়ে দেওয়া। দিস ইজ কিমা মাটার বেসিক্যালি। তো পিসটাকে দিলাম, তার সাথে একটু জলও দিলাম, কেননা কিমাটা যেন ভালো করে কুক হয়ে যায়। এটাকে এবার তারপরে আমরা বয়েল করতে দেব ফর অ্যারাউন্ড 15 মিনিটস অ্যাট দ্য মোস্ট, 10 to 15 মিনিটস। আর বেসিক্যালি যতক্ষণ মিডিয়াম ফ্লেমে যতক্ষণ না এই জলটা পুরো টেনে যায়। এই লাস্ট লুক, এটা টেনে গেছে। থ্যাংক ইউ।